নমস্কার। আজ মাধ্যমিক পরীক্ষার্থী যারা 2026 দেবে তাদের জন্য যে পর্ষদ থেকে টেস্ট পেপার দেওয়া হয়েছে তার পেজ 378 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো এখানে আলোচনা করেছি। প্রথমে এমসিকিউ কোশ্চেন রয়েছে 6টি, তারপরে শূন্যস্থানপূর্ণ রয়েছে। এখানে পেজ 378 হিন্দু স্কুল থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করেছি। 5 বছরের সুদ আসলের 1/4 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? 5%, আবার 10%, 20% না 25%। এগুলো অপশান দেওয়া আছে, ABCD করে সেখানে দেওয়া ছিল, আমি এভাবে সেখানে লিখেছি। দেখা যাক 5 বছর, টাইমটা কত? 5, টাইমটা 5 বছর আছে। সুদ আসলের 1/4, তাহলে আমাদের আসলটা আমরা 4x ধরেছি। কোনো ভগ্নাংশ যদি থাকে তার নিচের অংশটা ওই যদি আসল ধরা হয় তাহলে ওইটা 4x দিয়ে ধরতে হয়, তাহলে সহজ হয় অঙ্কটা। x দিয়েও করা যায় কিন্তু 4x দিয়ে করলে অঙ্কটা সহজে বার হবে, তাই আসলটা 4x ধরা হয়েছে। সুদ কত? আসলের 1/4, 4 এখানে কেটে যাচ্ছে, তাই x হচ্ছে। টাইমটা 5 বছর, 3টা পেয়ে গেছি। তাহলে আমরা সুদের হার সমান কি? সুদ গুণিত 100 আসল গুণিত সময়। তাহলে এখানে বসি, আমরা কাটাকাটি করেছি, কাটাকাটি করে 5 অ্যান্সার বার হয়েছে। তাহলে 5% আমাদের প্রথমের উত্তরটি। পরের উত্তরটি আছে x/y সমান 5/7 হলে 1/x² অনুপাত 1/y² সমান কত? এখানে অপশানগুলো দেওয়া আছে, কোনটা হবে? সাধারণত এটা দেখেই অনেকটা বোঝা যাচ্ছে, কিন্তু কীভাবে করবে যারা প্রসেসটা জানো না তারা একটু দেখে নাও। আমরা কে মেথডে যে অঙ্কগুলো যেভাবে করি সেভাবে করা যায়। x/y সমান 5/7, এটা কে ধরেছি, x সমান k এবং y সমান 7k। x সমান 5k, y সমান 7k ধরেছি। এবার এগুলির মান বসিয়ে আমরা এখানে পাচ্ছি 1/25k², 1/49k²। k² কেটে যাচ্ছে, বাদ পড়ার পরে থাকছে 1/25, 1/49। এগুলোকে উল্টোভাবে যদি লেখা হয় তাহলে উত্তরটি পাওয়া যাবে। উল্টোভাবে কেন লিখেছি? অনুপাতগুলো থেকে সাধারণত ওই দুটির লসাগু দিয়ে গুণ করতে হয়, তাহলে কাটাকাটি করার পরে এই অ্যান্সারটা বার হবে। আর যদি এভাবে করা হয় অনুপাতকে 1/25/1/49, তাহলে 1/25 × 49/1 হবে। অতএব 49/25 হবে। সেক্ষেত্রে আমরা ওই 49 অনুপাত 25 লিখব। সে যাক, পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন আছে, অকেন্দ্রবৃত্তের AB এবং CD দুটি যা পরস্পরকে P বিন্দুতে ছেদ করে, কোণ APC সমান 40 ডিগ্রি হলে কোণ AOC প্লাস BODর মান নির্ণয় করতে বলেছে। এখানে প্রথম একটি অকেন্দ্রবৃত্ত, অকেন্দ্রবৃত্তের AB এবং CD এই দুটি যা বহিস্থভাবে P বিন্দুতে তারা ছেদ করেছে, বহিস্থভাবে P বিন্দুতে তারা ছেদ করেছে। এবার এখানে একটি কোণ উৎপন্ন করেছে, কোণ উৎপন্ন করে একটি সামান্তরিকের আকার নিয়েছে, একটি সামান্তরিকের আকার নিয়েছে। কত? যে ODPB, ODPB একটি সামান্তরিক।
সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। সেক্ষেত্রে আমাদের এই কোণটি এবং এই কোণটি পরস্পর সমান হচ্ছে এবং 40 ডিগ্রি হচ্ছে। আবার তার বিপরীত কোণটি আমরা বের করতে হবে, কেননা AOC বার করতে বলেছে। সেক্ষেত্রে দেখা যাক সেটি কত হয়। এটি 40 এবং AO এবং OB বা OA আর OB এ দুটি কি একই বৃত্তের ব্যাসার্ধ, আর OC আর OD একই বৃত্তের ব্যাসার্ধ রয়েছে। তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণটি হচ্ছে 40 ডিগ্রি রয়েছে। বহিস্থ কোণটি 40 ডিগ্রি, তার অন্তস্থ দূরবর্তী কোণগুলো তার সমষ্টি হবে। যেহেতু দুটা বাহু সমান, তাহলে নিশ্চয়ই তাদের দুটা কোণও সমান হবে, অতএব 20 ডিগ্রি করে। তাহলে এগুলি AFB এই যে কোণগুলি আছে তাহলে 20 ডিগ্রি করে, এবং C এবং D এগুলো 20 ডিগ্রি করে। অতএব একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি যদি 180 হয়, তাহলে 20 হলে এটি কত হয়? 40 বাদ দিলে 180 থেকে 40 বাদ দিলে 140 থাকে। সেই 140 আমাদের মাঝে আছে। এদিক থেকেও 140, এদিক থেকেও 140, টোটাল তাহলে আমাদের হলো কত? আমাদের টোটালটা আমরা জানি, একটা বৃত্তের যে মাঝখানটাতে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 360 থেকে আমাদের বাকি কী আছে? 140, 40, আবার এদিকে 140। তাহলে আমাদের টোটাল হচ্ছে 320। 360 থেকে 320 বাদ গেলে 40 ডিগ্রি, মানে AOC কোণটার মানও হলো কত? 40 ডিগ্রি। তাহলে আমাদের দুটি কোণের সমষ্টি খুঁজেছি, দুটি কোণের সমষ্টি হচ্ছে 80 ডিগ্রি। এবারের প্রশ্ন রয়েছে, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান হবে কত? বৃত্তীয় মান বার করতে হবে। সুষম পঞ্চভুজ আমরা অন্তঃকোণের সমষ্টির একটি সূত্র জানি, 2n - 4 × 90 ডিগ্রি। 2n - 4 গুণিত সমকোণ যেটা থাকে, সমকোণের জায়গায় 90 ডিগ্রি হয়। তাহলে এনের জায়গায় আমরা 5 দিয়েছি, 5 × 2 = 10 - 4 = 6, 6 × 4 = 540 অন্তঃকোণের সমষ্টি। কিন্তু প্রতিটি অন্তঃকোণ বার করতে গেলে কী করতে হবে? বাহু সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 5টি যেহেতু বাহু সংখ্যা, তার জন্য 540কে 5 দিয়ে ভাগ করে আমাদের 108 বের হয়েছে। 108 বের হওয়ার পর আমাদের 108 প্রতিটি অন্তঃকোণের মান, এবং তাহলে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান বলেছি। বৃত্তীয় মান বার করতে গেলে 108কে কী করতে হয়? π/180 দিয়ে আবার গুণ করতে হয়। এই কাটাকাটি করার পর 3π/5 আমাদের অ্যান্সার বার হয়েছে। এখানে একটি খুব সুন্দর অঙ্ক রয়েছে। এরকম ধরনের অঙ্ক প্রায়ই মাধ্যমিকে আসে। খুব সহজ, কিন্তু এদিক সেদিক করে দেই, তার জন্য মাথা গুলিয়ে যায়। কিন্তু বাস্তব যে জিনিসগুলো আছে সেগুলো যদি সব কিছু জানা হয়, সাধারণ জিনিসগুলো, তাহলে আর ভুল হবে না। যেমন কোনো আয়তঘনের তল সংখ্যা 6টি, শীর্ষবিন্দু 8টি, ধার সংখ্যা 12টি। এবার যাই বলুক, আমরা যোগ বিয়োগ করার পরে যে উত্তর বার হবে সেটাই করব, কিন্তু এটা একটু সমীকরণ হিসাবে দিয়েছি। যদি একটি আয়তক্ষেত্রে তলের সংখ্যা f, শীর্ষবিন্দুর সংখ্যা v এবং ধার সংখ্যা e হয়, তবে কোনটি ঠিক? f + v = e + 2 এখানে আছে। ফার্স্ট যে অ্যান্সারটা আছে সেটাই আমরা সঠিক পেয়েছি, তাই আমরা বেশি আর করছি না। এফ এর মান আছে কত? 6, ভি এর শীর্ষবিন্দু আছে ভি এর মান হচ্ছে 8, তাহলে 8, 6, 14। আবার এখানে ই এর মান কত আছে? ধার সংখ্যা 12টি, আর 2, 12, 2, 14 সমান সমান হয়ে যাচ্ছে। অতএব কি এই প্রথমের যে আমাদের অপশানটা আছে এটা সত্য বার হয়েছে। সেই হিসাবে আমরা এটা নিলে আর সময় নষ্ট না করে, বাকিগুলা নিশ্চয়ই ভুল হবে, তোমরা বের করে দেখতে পারো। এবার রয়েছে শূন্যস্থান পূরণ। 2-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে, বার্ষিক a% সরল সুদের হারে b টাকার c মাসের সুদ কত? আমরা সরল সুদের অঙ্ক করতে যাই, কটা জিনিস পাই? আসল,
সময়, সুদের হার, সুদ এবং সুদ আসল পায়। সুদ যুক্ত আসল সমান সুদ আসল। সেক্ষেত্রে কী কী দেওয়া আছে আমরা দেখি। সরল সুদের হার দেওয়া আছে আর পার্সেন্টেজ এ, আসল বি টাকার, আসল হচ্ছে বি টাকা। আবার সময় কত টি, সি মাস আছে। মাস যদি থাকে তাহলে মাসকে সবসময় কী করতে হবে, বছর নিয়ে যেতে হয়। তাহলে বছরকে নিয়ে যেতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে, সি বাই 12 বছর। তাহলে সুদের সূত্র কি, পিআরটি বাই 100। আমরা পিআরটি সব উপরে বসিয়ে দিয়েছি, বাই 100 করেছি এবং 12কে নিচে এনে আমরা করেছি। এবিসির সাথে তো কাটাকাটি যাবে না, সেক্ষেত্রে এবিসি উপরে আছে এবং 1200 নিচে, এবিসি বাই 1200 এটাই সুদ হবে, এটাই অ্যান্সার হবে। এখানে একটি করণে থেকে দিয়েছে 3√48 মাইনাস 4√75 প্লাস √192। রুটের ভিতরে যেগুলো রয়েছে, স্কোয়ার রুটের ভিতরে, স্কোয়ার রুট বলা হয় এগুলিকে। স্কোয়ার রুটের ভিতরে যেগুলো রয়েছে এখানে 48, সেগুলোকে উৎপাদক অনুসারে আমরা ভেঙেছি। 4 এই জন্য নিয়েছি কারণ সেটা আমাদের বের করতে সুবিধা হবে এর জন্য। এখানে 4 রয়েছে, 5 এবং 8, তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারো এবং সেগুলোকে আমরা যেগুলো জোড় হবে সেগুলো আমরা বের করেছি। কেননা স্কোয়ার হলে সেগুলি কেটে বের হয়ে যায়। এখানে হয়েছে 3 × 4, 4 × 5, এই টাকা আছে। এখানে 12√3, 20√3, 8√3। আবার এখানে যোগ বিয়োগ করার পর রয়েছে 20√3 মাইনাস 20√3, এখানে কেটে যাচ্ছে, 0 অ্যান্সার হচ্ছে, অ্যান্সার 0 হচ্ছে। এটি একটু ঘোরানো অঙ্ক রয়েছে। একটি ঘনক একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান, তাদের আয়তনের অনুপাত কত? পৃষ্ঠতল বলতে তাদের সমগ্রতলের কথা বলা হয়েছে। গোলকের সমগ্রতল বলতে 4πr² এবং ঘনকের যেটা সমগ্রতল বলতে 6² হয়েছে। স্কোয়ার বলতে আমরা প্রত্যেকটি বাহুকে এ ধরেছি, তার জন্য 6² হয়েছে এবং ব্যাসার্ধের মান আর ধরেছি, তার জন্য 4πr² ওটা ধরে নিয়েছি। সেখান থেকে স্কোয়ার এবং r² বাঁ দিকে এনেছি, কেননা এ এবং আর এর মান বার করতে হবে। সেক্ষেত্রে বার হয়েছে, সমাধান করে 2√π/√6। এই মানগুলি আমরা আয়তনের জায়গায় বসাবো। ঘনকের আয়তন AQ এবং বৃত্তের আয়তন 4/3πr², সেখানে বসানো হয়েছে। বসানোর পর আমরা কাটাকাটি করার পর যেটা রয়েছে √π অনুপাত √6 অ্যান্সার হয়েছে। এটা একটুকু খুব ভাবনার অঙ্ক, ভিতর থেকে অঙ্কটি দিয়েছে, একটু ভালোভাবে বুঝে অঙ্কটি করবে, কিন্তু যারা বুঝতে পারবে সহজ জিনিসটা সহজেই কিন্তু একটু পেঁচিয়ে দিয়েছে। সে যাই হোক, ত্রিকোণমিতি থেকে এই অঙ্কটি রয়েছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান নির্ণয় করতে বলেছে। আমরা কোসেক থিটা এবং কট থিটা সম্পর্কে জানি। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়। সেখান থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই হিসাবে আমরা নিয়েছি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসাবে আমরা নিয়েছি, কিন্তু দেওয়া আছে আমাদের শুধু মাইনাসের মান। প্লাসের মান বার করতে হবে, মাইনাসের মানটি বসিয়েছি। 1/√2 - 1 হয়েছে। সেখানে যেহেতু আমরা করণ নিরসক এখানে করেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার হয়েছে, এখানে সে সূত্র প্রয়োগ 2 - 1, অতএব √2 + 1 আমাদের অ্যান্সার বার হয়েছে। এগুলি অনেকটাই সহজ, সাধারণত প্রশ্ন দেখেই উত্তর ওনাকে বলে দিতে পারবে, কিন্তু তাড়াহুড়ো না করে একটুকু ভাবনা চিন্তা করে করাই বেস্ট হবে। সে যাই হোক, একটু
তাড়াহুড়ো বেশি করবে না সবাই। আজকের প্রশ্নগুলো এ পর্যন্তই। পরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে পরের ভিডিওতে আমরা আসছি। ততক্ষণে তোমরা নিজেদের প্র্যাকটিস করো, আর বেশি সময় নেই। পর্ষদের বইটি আশা করি আমি যতগুলো কঠিন কঠিন ম্যাথ হবে সেগুলো বুঝিয়ে বুঝিয়ে করে দিব। তোমরা নিজেদের প্র্যাকটিস শুরু করো।